যদি শীতটা বেশি পড়ে তাহলে আমাকে শাকসবজি একটু বেশি ফসল ভালো হইব। শীতের কারণে আমাকে একটু ফসলটা ভালো হইব, মাটিতে রসটা একটু বেশি থাকবে। যদি শীতটা না পড়ে তাহলে মাটিটা আর শুকায় যাবো। কুয়াশা না থাকায় এমন হাহাকার কেরানীগঞ্জের উত্তর বাহেরচরের কৃষকের। শুষ্ক মাঠ, কোথাও মাটি ফেটে চৌচির, কোথাও নিরস মাটিতে কৃষকের স্বপ্ন বোনার চেষ্টা। জলবায়ু পরিবর্তনের গল্প হয়তো কৃষক জানে না, তবে শীত কমতে থাকায় প্রতি বছরই ফলন কমছে বলে জানান তারা। অনেক কমে গেছে, আগের থেকে অনেক ফসল কমে গেছে। শীত বেশি বললে আবার এই পানি লাগলো নইলে পানি বাদ দিয়ে আমরা করতলা মিলে ফসল এই যে লাউ গাছ করছি দেখেন না মইরা যেতেছে গা রসের অভাবে। পানিও নাই, মনে করেন সার কি লেগে নষ্ট হইলে আমরা কইতে পারি না, বুঝেন না। এটা মাটি পরীক্ষা করলে বোঝা যাবে। বাংলাদেশ মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্টের রিপোর্ট অনুযায়ী দেশের গড় তাপমাত্রা গত 50 বছরে প্রায় 1.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। এতে বদলে গেছে শীতকালের রূপ, যার সরাসরি প্রভাব পড়ছে কৃষি খাতে। মাটির ক্ষতি কি, মাটির রস থাকে না, পানি দেওয়া লাগে। পানি না দিলে তো কোনো আবাদই হয় না এখন। আর শীত পড়লে গাছের শক্তিটা বাড়ে বেশি, মাটির রস থাকে। মাটি আগের মতন শক্তিশালী নাই, মনে করেন মাটির টেম্পার কমে যাচ্ছে। এর সাথে ক্লাইমেটের কম্পোনেন্টগুলোর সরাসরি রিলেশন আছে। যেরকম আমাদের ধান কিংবা গম চাষের জন্য আমাদের 40 ডিগ্রি টেম্পারেচার লাগে। এখন আপনার টেম্পারেচার হয়ে গেল 48 কিংবা 49, তখন ওটার ফলনটা নষ্ট হয়ে যাবে। নর্মালি আমাদের দেশে সবজি চাষ করা হয় শীতকালে, কারণ টেম্পারেচার তুলনামূলকভাবে কম লাগে। 40 কিংবা 42, 30, মানে যেটা লিভস আমাদের ভেজিটেবল হিসেবে ব্যবহার হয়, এটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে প্রচণ্ড টেম্পারেচারে। তাহলে এই টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে ভেজিটেবলের উপর সরাসরি প্রভাব পড়ছে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের তথ্য অনুযায়ী খরার কারণে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে ফসল উৎপাদন কমে গেছে গড়ে 25%। শীতকালের ব্যাপ্তি এবং